নির্বাচন কমিশনের বৈঠক শেষে ব্রিফিং করছেন আওয়ামী লীগের প্রতিনিধি দল। সরাসরি চলে যাচ্ছে সেখানে। জোট নির্বাচনকে সামনে রেখে ভয়াবহ ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। আগামীকাল সারা দেশে নৈরাজ্য, সন্ত্রাস ও সহিংসতা সৃষ্টি করতে পারে, এমনকি ভুয়া ব্যালট পেপার ছাপিয়ে একটি ভুয়া বুথ তৈরি করে নকল ভিডিও বানিয়ে গুজব সৃষ্টি করতে পারে। এছাড়াও বিভিন্ন প্রকারের গুজবের সৃষ্টি হতে পারে। আপনারা লক্ষ্য করেছেন যে এখনও দেশের বিভিন্ন জেলায় আওয়ামী লীগ মহাজোট নেতাকর্মীদের উপর সন্ত্রাসী হামলা অব্যাহত রয়েছে। আওয়ামী লীগের অন্যান্য সকল গণতান্ত্রিক দল ও মহাজোটের অফিস ভাঙচুর, মিছিলে হামলা, অগ্নিসংযোগ, প্রতিদিনই নিজেরাই সহিংসতা সৃষ্টি করে উল্টা নির্বাচন কমিশনে মিথ্যা অভিযোগ দায়ের করছে এবং মিডিয়াতে লাগাতার মিথ্যাচার অপপ্রচার চালাচ্ছে। তারা দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের উপর নিপীড়ন, নির্যাতন, ভয়ভীতি প্রদর্শন করছে। হামলা চালানো হচ্ছে আওয়ামী লীগের দলীয় প্রার্থীদের মিছিলে, গাড়ি বহরে, নির্বাচনী কার্যালয়ে, আওয়ামী লীগ নেতা কর্মী ও সমর্থকদের বাড়ি, ব্যবসায়িক প্রতিষ্ঠান, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপরেও হামলা করা হচ্ছে। বিএনপি জামাতের সন্ত্রাসী হামলায় ডিসেম্বর মাসে আওয়ামী লীগের কতজন নেতাকর্মী সমর্থক হতাহত হয়েছে দলের পক্ষ থেকে ইতিমধ্যে কমিশনকে আমরা অবহিত করেছি। গত 24 ঘন্টায় সারা দেশে বিএনপি সন্ত্রাসীদের হামলায় 40 জন আওয়ামী লীগ নেতাকর্মী গুরুতর আহত হয়েছে। বিএনপি জামাতের সন্ত্রাসীরা 17টি জেলার 22টি নির্বাচনী এলাকায় আওয়ামী লীগের 10টি কার্যালয় ভাঙচুর করে, 10টি স্থানে বোমা হামলা এবং গুলিবর্ষণ করে এবং 60টি কার্যালয়ে অগ্নিসংযোগ করে। আওয়ামী লীগ নেতাকর্মীরা আক্রমণের শিকার হলে তা সবসময় গণমাধ্যমে প্রকাশিত হয় না। আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর বিএনপি জামাতের সন্ত্রাসীদের হামলার তথ্য আওয়ামী লীগের নির্বাচনী কেন্দ্রগুলো থেকে প্রতিনিয়ত আমাদের কাছে আসছে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশের বিভিন্ন স্থানে নির্বাচনী প্রচারণায় আওয়ামী লীগের নেতাকর্মী ও কার্যালয়ের উপর হামলা ও সংঘর্ষ সম্পর্কিত তথ্য চট্টগ্রাম বিভাগের খাগড়াছড়ির রামগড় উপজেলা বাস টার্মিনাল এলাকায় দুপুর 12:30টায় মিছিল নিয়ে যাওয়ার সময় ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীদের উপর হামলা করে এতে 10 থেকে 12 জন আহত হয়। এ ঘটনার বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়ে রাজশাহী জেলা 26/12/2018 তারিখে দুপুর 1:45টায় নগরীর 4 নম্বর ওয়ার্ডের গোয়ালপাড়া এলাকায় রাজশাহী 2 আসনের মহাজোট প্রার্থী ফজলে হোসেন বাদশার নৌকা প্রতীকের পক্ষে প্রচারণা চালানোর সময় তার স্ত্রী তসলিমা খাতুনকে লক্ষ্য করে বিএনপি জামাত সন্ত্রাসীরা ককটেল নিক্ষেপ করে। তিনি অল্পের জন্য রক্ষা পেয়েছেন। বগুড়া জেলায় 26 তারিখে বগুড়া 3 আসনের আদমদিঘি উপজেলা নসরতপুর এলাকার বিএনপি জামাতের সন্ত্রাসীদের হামলায় 4 জন আওয়ামী লীগ নেতাকর্মী আহত হয়। এছাড়া সান্তাহার, শেরপুর, ধূপচাচিয়া এলাকায় 4 জন নেতাকর্মী আহত হয়। একটি নির্বাচনী কার্যালয় ভাঙচুর করে এবং 4টি স্থানে বোমা হামলা করে। সিরাজগঞ্জ জেলায় গত 26 তারিখে সন্ধ্যায় সিরাজগঞ্জ জেলার তারাস উপজেলার আওয়ামী লীগ প্রার্থী অধ্যাপক ডাক্তার আব্দুল আজিজের নির্বাচনী মিছিলে হামলা করে বিএনপি জামাতের সশস্ত্র সন্ত্রাসীরা। এ হামলায় আওয়ামী লীগের 10 জন আহত হয়। এছাড়া একটি নির্বাচনী অফিসও ভাঙচুর করা হয়। মঙ্গলবার সন্ধ্যায় সিরাজগঞ্জ 5 আসনের চৌহালি উপজেলার রাগুটিয়া ইউনিয়নের পুকুরিয়া বাজারের নৌকা প্রতীকের গণসংযোগের সময় বিএনপি জামাতের সশস্ত্র 20-25 জন সন্ত্রাসী আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর হামলা করে 5 জনকে আহত করে। একটি আওয়ামী লীগের সমর্থকদের দোকান ভাঙচুর করে এবং একটি মোটরসাইকেল ভাঙচুর করে। রংপুর বিভাগে গত 26 তারিখে গাইবান্ধার সদর উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের গড়দিঘি বাজারের নৌকা প্রতীকের অফিসে বিএনপি জামাতের সন্ত্রাসীরা আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে